ইরান মধ্যপ্রাচ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে জটিল রাষ্ট্রগুলোর একটি। ইসলামী বিপ্লবের ৪৬ বছর পর দেশটি আবারও উত্তাল। দেশ জুড়ে বিক্ষোভ, সংঘর্ষ, হতাহতের খবর, সব মিলিয়ে একটি প্রশ্নই ঘুরে ফিরে আসছে: ইরান কি আবার ১৯৭৯ সালের মতো আরেকটি বিপ্লবের দিকে এগোচ্ছে? কিন্তু বাস্তবতা বলছে বিষয়টি এতটা সহজ নয়। বর্তমান বিক্ষোভের বাস্তবতা ইরানের সাম্প্রতিক বিক্ষোভ আর বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। দীর্ঘদিনের অর্থনৈতিক সংকট, সামাজিক নিয়ন্ত্রণ, রাজনৈতিক অসন্তোষ, সব মিলিয়ে অস্থিরতা এখন প্রায় স্থায়ী রূপ নিয়েছে। সহিংসতায় প্রাণহানির প্রকৃত সংখ্যা এখনো নিশ্চিত নয়, তবে বিক্ষোভের মাত্রা বাড়লেও শাসন ব্যবস্থার ভিত নড়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি। বড় বড় জনসমাবেশ, সরকার বিরোধী স্লোগান, এই দৃশ্য অনেকের মনে শাহ শাসনের শেষ সময়ের স্মৃতি ফিরিয়ে আনছে। ১৯৭৯ সালে ব্যাপক গণ আন্দোলনের মধ্য দিয়ে পতন ঘটে রাজতন্ত্রের। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, ইতিহাস কি আবারও পুনরাবৃত্তি হচ্ছে? বিশ্লেষকেরা বলছেন এই তুলনায় সবচেয়ে বড় বিভ্রান্তি। ১৯৭৯ সালে শাহ মোহাম্মদ রেজা পাহলভি ছিলেন শারীরিকভাবে অসুস্থ ও রাজনৈতিকভাবে দুর্বল। সংকটের সময় তিনি সিদ্ধান্তহীনতায় ভুগেছেন এবং শেষ পর্যন্ত দেশ ছেড়ে পালিয়েছেন। রাষ্ট্রযন্ত্র ছিল বিভক্ত। পুলিশ, গোয়েন্দা সংস্থা ও সেনাবাহিনীর মধ্যে আদর্শিক ঐক্য ছিল না। বিক্ষোভ তীব্র হলে নিরাপত্তা বাহিনীর একটি অংশ দমন নীতি থেকে সরে দাঁড়ায়। এই অভ্যন্তরীণ ভাঙনই বিপ্লবের পথ খুলে দেয়। বর্তমান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি শাহের মতো নন। তিনি দ্বিধাগ্রস্ত নন, বরং অত্যন্ত প্রাতিষ্ঠানিক ও কৌশলী। ইরান এখন একটি ধর্মতান্ত্রিক নিরাপত্তা রাষ্ট্র, যেখানে শাসন ব্যবস্থা টিকে আছে শক্তিশালী দমন কাঠামোর ওপর। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী, বাসিজ, পুলিশ ও গোয়েন্দা সংস্থা সব মিলিয়ে একটি সমন্বিত দমন ব্যবস্থা কাজ করছে। এই বাহিনীগুলোর আনুগত্য শুধু সুবিধার উপর নির্ভরশীল নয়, এটি আদর্শিক, প্রাতিষ্ঠানিক এবং প্রজন্মগত। তাদের সামাজিক মর্যাদা, অর্থনৈতিক নিরাপত্তা এবং ভবিষ্যৎ সরাসরি শাসন ব্যবস্থার সঙ্গে যুক্ত। এই কারণে শাসন ব্যবস্থার পতন তাদের কাছে রাজনৈতিক পরিবর্তন নয়, বরং অস্তিত্বের হুমকি। বিশেষজ্ঞরা বলছেন, শুধু বড় বিক্ষোভ বিপ্লব ঘটায় না। বিপ্লব ঘটে তখনই যখন গণ অসন্তোষের সঙ্গে ক্ষমতাসীন অভিজাতদের ভাঙন ঘটে। ১৯৭৯ সালে সেই ভাঙন ছিল। বর্তমান ইরানে তা এখনো দেখা যাচ্ছে না, বরং প্রতিটি বড় বিক্ষোভের পর দমন নীতি আরো কঠোর হচ্ছে। অনেকে মনে করছেন, শাসন ব্যবস্থা ভেঙে পড়লে ইরান অস্থিরতায় ডুবে যাবে। তবে ইরানের একটি বড় শক্তি হলো এর শক্তিশালী আমলাতন্ত্র ও জাতীয় পরিচয়। ইরান ইরাক ও আফগানিস্তানের মতো রাষ্ট্রীয় শূন্যতায় পড়বে এমন সম্ভাবনা তুলনামূলকভাবে কম। ইরান ১৯৭৯ সালের পুনরাবৃত্তির মুখোমুখি নয়, বরং দেশটি দাঁড়িয়ে আছে একটি দীর্ঘস্থায়ী উত্তেজনা ও অনিশ্চয়তার পথে। পুরনো বিপ্লবের তুলনা দিয়ে বর্তমান ইরানকে বোঝার চেষ্টা করলে বাস্তবতা আড়ালেই থেকে যাবে। এই ভুল বোঝাবুঝির সবচেয়ে বড় মূল্য দিতে হবে ইরানের সাধারণ মানুষকেই। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।